আব্দুল্লাহ ইবনে মুবারকের মৃত্যুর পরে উনা একজন আলেম স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা, হযরত আপনি তো জীবনে অনেক খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন, আল্লাহর সাথে আপনার মুআমালা কি হয়েছে? কেমন মুআমালা হয়েছে রবের সাথে? আল্লাহ আপনার ব্যাপারে কি ফয়সালা করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমাকে দয়া করে মায়া করে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন ঠিক, তবে আমার বাড়ির সামনে একটা কামার যে ছিল, আমি দেখলাম যে তার মাকাম আমার চেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঘুম ভাঙার পরে আলেম পেরেশান। এত বড় মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহ ওনার চেয়েও কামারকে উঁচু মাকাম দান করেছে। কি আমল করতো সে? এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ এত উঁচু মাকাম দান করেছে? সকালে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে জানার জন্য। তো ওই কামারের বাড়িতে গিয়া প্রথমে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, ঘরে কেউ আছেন? স্ত্রী বলে, কে আপনি, কাকে চাচ্ছেন? বলছি যে আমি একটা স্বপ্ন দেখেছি, গত রাতে এক স্বপ্ন দেখলাম, আমার দিলের ভিতরে এক তামান্না, এক পেরেশানি নিয়ে আসছি। আপনার স্বামী এমন কি আমল করত? আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তো জান্নাত পেয়েছে, কি আমল করত সে? স্ত্রী বলেন, আমার স্বামী তো সাধারণ মানুষ ছিল, তেমন কোনো বেশি আমল তাকে করতে দেখতাম না। সারাদিন যেহেতু হাতুড়ির কাজ করত, কামার মানুষ, তবে দুইটা আমল তার মধ্যে আমি সবসময় দেখতাম, দুইটা কাজ। এমন কি দুইটা বিষয়, যেই দুইটা বিষয় স্ত্রী সব সময় দেখতেন। স্ত্রী বলেন, আমার স্বামী যখন লোহার মধ্যে হাতুড়ি পিটাইতো, যদি কখনো এমন হয়েছে আমার স্বামী লোহার মধ্যে হাতুড়ি পিটুনি করতেছে, কিন্তু হাতুড়িটা মাথার উপরে আছে, এমন সময় মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ যদি কানে আসে, আমি আমার স্বামীকে দেখতাম আর হাতুড়িটাকে সামনের দিকে আর নিয়ে যাইতো না, পিছনের দিকে ফালাই দিত। আমার স্বামী বলে, আর কাজকে সামনের দিকে নেওয়া যায় না, আল্লাহ পাকের নামে আল্লাহ পাক আহ্বান করতেছে মসজিদ থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দুনিয়ার কোনো কাজকে সামনের দিকে নেওয়া যায় না। যাই মসজিদে চলে যাই, আমার স্বামী হাতুড়িটাকে পিছন দিকে ফেলায়া ওযু কইরা সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাইতো। দুই নম্বরে আরেকটা কাজ আমি আমার স্বামীকে দেখতাম। কি কাজ? আমার স্বামী যেহেতু কামার ছিল, সারাদিন পরিশ্রম করত, এশারের নামাজের পরে আর কোনো আমল করতে পারতো না, ক্লান্ত শরীর, ঘুম আসতো। এশারের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির আজকার করে আমার স্বামী ঘুমায় যাইতো, কিন্তু শেষ রাত্রে যখন ঘুম ভাঙতো, উঠানের মধ্যে দাঁড়ায়া দেখতেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজে দাঁড়ায় আছে। কোনদিন দেখতেন সেজদায় আছে, কোনদিন দেখতেন কোন হাদিস লিখতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমল করতেছে দেখতো। আর দেখা দেখা আমার স্বামী আফসোস করতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি রুখসি দান করছো, ধনী বানাইছো। সারা রাত চাইলো কোরআনের তেলাওয়াতে, নামাজে ইবাদতে সাজদায় কাটাইতে পারে। আমারে গরিব বানাইছো, সারাদিন কামারের কাজ করতে হয়, মনে চাইলো রাত্রে দাঁড়ায় নামাজ পড়তে পারি না, ক্লান্ত শরীরে কোনো কাজ করতে, এমন করে ইবাদত করতে পারি না। ওগো আল্লাহ, যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, আমিও এইভাবে রাত্রে ইবাদতে কাটাইতাম। আল্লাহর কাছে আরজি করতো আর বলতো, এই একটা কাজ আমি দেখেছি। স্ত্রী বলতেছে,
এবার ওই আলেম বলে আল বলার দরকার নাই, বুঝা গেছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এত উঁচু মাকাম দান করেছেন। এক নম্বরে যে মসজিদ থেকে আল্লাহু আকবরের ধ্বনি আসার পরে দুনিয়ার কোনো কাজকে আর সামনের দিকে নিয়ে যায় নাই, সাথে সাথে হাতুড়ি ফেলে মসজিদে চলে গেছেন। দুই নম্বর হলো এই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখা আফসোস করতো, আল্লাহর কাছে বলতো আল্লাহর কাছে এটাও পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আবেগ আর আকাঙ্ক্ষাকে পছন্দ করে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উঁচু মাকাম আল্লাহ দান করেছে। এই কারণে দুনিয়ার কোনো কাজকে সামনে না বাড়াই, মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার পরে আর কাজকে সামনে না বাড়াই, আর কাজকে সামনে না বাড়াই। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন, ভরসা করার মতো ভরসা করেন, দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো, লা রুজিকতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবেন। কামা তুরযাকুত তায়র, যেমন ভাবে পাখিকে আল্লাহ রিজিক দেন, তাগুদু খিসামান ওয়া তারুহু বিতানা, যেমন ভাবে পাখি সকাল বেলা খালি উদর নিয়ে যায়, বিকাল বেলা ভরা পেট নিয়ে বাড়িতে ফিরে আসে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ভরসা করার মতো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাখির মতো আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, आखज़ीना बालखाना शान शौकत क्या हुई, आखज़ीना बालखाना शान शौकत क्या हुई। जिंदगी एक मुख्तसर एक ख्वाब है, जिंदगी एक मुख्तसर एक ख्वाब है, मौत उस ख्वाब की ताबीर है, मौत उस ख्वाब की ताबीर है। শামরাকান্দি আব্দুল আজিজ কওমি মাদ্রাসা ও ইতিমখানার উন্নয়ন কল্পে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, স্টেজে উপস্থিত সেরেতাজ উলামায়ে কেরাম ও আমার সামনে বসা বাবার বয়সে মুরব্বিনে কেরাম ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় আল্লাহ পাকের পছন্দিদা মজমা কোরআন ও হাদিসের মজমায় জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে আসার বসার দ্বীনের কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, মহাব্বত করে,
আল্লাহ তাকে নেক কাজের তৌফিক দান করে, কি বলেন ঠিক না? আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এত সুন্দর, গতকাল আলহামদুলিল্লাহ জান্নাতের পরিবেশ ছিল, আজকেও ওই জান্নাতি পরিবেশ মাহফিল চলছে। এরপরও কিছু আল্লাহর বান্দা কপাল পড়া এই মাহফিলে আসার সুযোগ হয় নাই। অন্যান্য দিনের মতোই চায়ের দোকানে আড্ডায় আছে, কেউ গুনাহে লিপ্ত আছে, কেউ বেহুদা গল্প গুজবে আছে, কেউ বা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এক একজন এক এক ভাবে ফাহেসা কাজে লিপ্ত আছে, কি বলেন ঠিক না? বড় আফসোসের বিষয়, সবচেয়ে বড় কথা হলো আমাদের ভিতর থেকে সময়ের গুরুত্ব চলে গেছে। সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই। বাকি একদিন সময়ের গুরুত্ব আসবে, আফসোস ওই দিন আর ফিরে আসার সুযোগ হবে না। গুরুত্ব একদিন আসবে, আফসোস একদিন করবে, কিন্তু সেই আফসোসকে শুধরানোর আর কোনো সুযোগ থাকবে না। আফসোস যে করবে, আল্লাহর কাছে যে আরজি করবে, সেটাও আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলেন যখন তার মৃত্যু তার সামনে চলে আসবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, আল্লাহ বলেন যখন কারো মৃত্যু সামনে চলে আসে, ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ বলেন বান্দা আমার কাছে আরজি পেশ করে, আরাধনা করে চায়, কি চায়? লাআল্লি আ'মালু সালিহান, যেন আবার পুনরায় নেক কাজগুলা করতে পারে, ফিমা তারাক, আল্লাহ বলেন যে আমলগুলা করতে পারে নাই, চায়ের দোকানে আড্ডা দিয়েছে, বেহুদা ফাহেসা কাজে লিপ্ত ছিল, মসজিদ থেকে আজানের ধ্বনি আসার পরেও আল্লাহর বান্দা দোকানটা বন্ধ করতে পারে না, মসজিদ থেকে আজানের ধ্বনি আসার পরেও আল্লাহর বান্দা কাজ রাইখা মসজিদে আসতে পারে নাই, বেহুদা অযথা গল্প গুজবে গুনাহে গুনাহে জীবনটাকে পার করছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ বুঝি নাই বুঝি নাই, আরেকবার একটু যাওয়ার সুযোগ দাও, সুযোগ দাও, যে আমলগুলা করতে পারি নাই সে আমলগুলা আবার করব। আল্লাহ বলেন বান্দা কাল্লা, না রে বান্দা আর সুযোগ নাই, যেই পরিমাণ সুযোগ আমি আল্লাহ দিয়েছিলাম এই পরিমাণ সুযোগ পায়া তুই চাইলে আমল করতে পারতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য জায়গায় বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার, আমি আল্লাহ তোকে কি এই পরিমাণ হায়াত দেই নাই, যেই পরিমাণ হায়াত দিলে বান্দা তুই আমারে খুশি করতে পারতি, যেই পরিমাণ হায়াত পায়া তুই আমার খুশি করে জান্নাত কামাইতে পারতি, যেই পরিমাণ হায়াত দিয়া তুই আমল করতে পারতি, আমি আল্লাহ কি তোর এই পরিমাণ হায়াত দেই না? আমি কি আল্লাহ তোর এই পরিমাণ হায়াত দেই নাই? যেই পরিমাণ হায়াত দিলে আমি রবকে খুশি করতে পারতি, যেই পরিমাণ হায়াত দিলে জান্নাত কামাইতে পারতি, যেই পরিমাণ হায়াতে আমার নবীকে তরিকায় চলতে পারতি, এই পরিমাণ হায়াত কি আমি আল্লাহ দেই নাই? আপনারাই বলেন, আফসোস কইরা আল্লাহর কাছে চাইলে ফিরে আসার কি কোনো সুযোগ আছে? এই শ্যামরাকান্দিতে কত মুরব্বীরা ছিল না, ফিরে আসছে, যারা চলে গেছে ফিরে আসছে। আজকে আপনারা যারা আছেন, যাদের বাবা নাই, বিভিন্ন সময় বলেন আমার আব্বা ছিল, আব্বার সাথে গোপালদি বাজারে যাইতাম, রামচন্দি যাইতাম, আড়াই হাজার যাইতাম। একদিন আপনার সন্তানেরাও বলবে আমার আব্বা ছিল নাই, আমার আব্বা আমাকে এই জায়গায় নিয়ে গেছে। সর্বশেষ কথা একটাই, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, যে চলে গেছে সে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই কারণে সময় বড় দামি, এটা চলে গেলে আফসোস করা যাবে। আরবে একটা প্রবাদ বাক্য আছে,
আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলু, এই সময়টাই তোমার জীবন, যেই সময়টা আছে সেই সময়টাই তোমার জীবন। ফালা তাকতুলু, তাকে হত্যা করো না। সময় শেষ তো তুমি শেষ, সেটা থাকবে তোমার লাশ। কি বলেন ঠিক কিনা? সময় শেষ তো তুমি শেষ, যেটা পড়ে থাকবে সেটা লাশ থাকবে। এক মুহাদ্দিস বলেন, আমি আমার সময়ের গুরুত্ব শিখেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। কিভাবে? বলেন যে আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, দেখলাম যে একজন বরফ বিক্রেতা রাস্তায় বসে বসে বরফ বিক্রি করতেছে। এখন তো মাশাআল্লাহ প্রত্যেকের ঘরে ফ্রিজ আছে। আমরা ছোট সময় দেখেছি রমজান মাসে প্রচন্ড গরমের সময় যখন রোজা হয়, ওই সময় দেখতাম ফ্যাক্টরি থেকে বরফ কিনে এনে ইফতারির আধা ঘন্টা 40 মিনিট আগে আইনা বরফ বিক্রি করতো, যেন শরবত দিলে ঠান্ডা হয়। কি বলেন ঠিক কিনা? এমনই একজন বরফ বিক্রেতা বসে বসে বরফ বিক্রি করতেছিল, কিন্তু মোটামুটি বাতাস চলতেছে। আপনারাই বলেন, বাতাস যদি বরফে লাগে সেটা গলে না শক্ত হয়? গলে যায় না। তো বাতাস যখন শুরু হয়েছে, তো বরফ বিক্রেতা বসে বসে চিল্লায় চিল্লায় বলতেছে, ও ভাই কে আছো, আমার বরফগুলা নিয়ে যাও, বাতাসে বাতাসে তো আমার বরফগুলা গলে যাইতেছে। মুহাদ্দিস বলেন, আমি এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি আমার হায়াতের মূল্য শিখেছি। মুহাদ্দিস বলেন, আমি ওই বরফের দিকে তাকিয়েছিলাম, আমি যখন দেখতেছিলাম বাতাসে বাতাসে বরফগুলা গলে যাচ্ছে, আমি আমার হায়াতের দিকে ভাবতেছিলাম আর কল্পনা করতেছিলাম, যেমন ভাবে বাতাসে বাতাসে বরফগুলা গলে যাইতেছে, আমার জীবনের এক একটা সেকেন্ড যায় আর এক একটা মিনিট যায়, তো আমার জীবনের বরফগুলা তো গলে যাইতেছে। এহে হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। কারো জীবনের বরফ গলে গেছে 5 বছরে, কারো জীবনের বরফ গলে গেছে 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 30 বছরে, 40 বছরে। কারো বরফ তো দাদার আগে নাতির বরফ গলে যায়, সন্তানের বরফ বাবার আগে গলে যায়, মানে হায়াত শেষ হয়ে যায়। এমন ঘটনা অনেক আছে, দাদা তার নাতির লাশ নিয়ে গোরস্থানে যায়, কত বাবা আছে সন্তানের লাশ নিয়ে গোরস্থানে যায়। এই কারণে কার জীবনের হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না। সময়ের দামই মনে করেন যুবক যারা আছি, এই কথা বাবার সময় নাই। আমার দাদা আছে, আমার বাবা আছে, দাদা মরবে, বাবা মরবে, এরপরে দাড়ি পাকবে, চুল পাকবে, দাগ পড়বে, এরপরে আমার জীবনের শেষ হবে। না না না, কত যুবক আছে, যুবক অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি চাপা পড়া 25 বছরের 30 বছরের যুবক নাই। কত যুবক আছে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, এই কথা বাবার সুযোগ নাই। বাবা আছে, দাদা আছে, বাবা মরবে, দাদা মরবে, তারপরে তোমার হায়াত শেষ হবে। না না না, নির্দিষ্ট সময় এসে গেলে 1 সেকেন্ড সামনে যাওয়ার সুযোগ থাকবে না। কি বলেন ঠিক কিনা? এই কারণে সময়ের দাম বড় বেশি। হেলায় হেলায় সময় নষ্ট করেন না। এই জীবনের হিসাব কিন্তু দিতে হবে। কি বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? হায়াতের প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। এমন ভাইবেন না আমার জীবন আমার সময় যেমনে মন চায় এমনি কাটাবো। না দোস্ত, এই সময়গুলো আল্লাহ পাকের দেওয়া আমানত। হায়াতটা আল্লাহ পাকের দেওয়া আমানত। তুমি যেমনে চাইবা এমনি চলবা। না না না, রবের কাছে প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা কাজের, জীবনের প্রত্যেকটা সময়ের হিসেব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম
হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা, দুনিয়ার প্রত্যেকটা বনি আদম তার হায়াত সম্পর্কে কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম। যেই পরিমাণ হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সেই হায়াতটা কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, কেমনে কাটিয়েছো? আমি আল্লাহর কাছে জবাব দাও। রবের কাছে জবাব না দিয়া কোনো বনি আদম এক কদম সামনে যাওয়ার সুযোগ থাকবে না। এই কারণে বুঝা শূন্য একটু সময়টা কাটায়। আল্লাহ আমাদেরকে হায়াতের মূল্য বুঝে প্রত্যেকটা সময় ইবাদতে বেহুদা কাজে না কাটায়, ইবাদতে রবের সন্তুষ্টির দিকে যে জীবনের প্রত্যেকটা কদম ফালানোর তৌফিক দান করে সব বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি খুঁজা খুঁজা, আল্লাহ খোঁজার দরকার নাই, সব তো আল্লাহর সামনে। কি বলেন ঠিক কিনা? ওয়াইলামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ বলেন, কে কোথায় আছে আমি আল্লাহ জানি। ওয়া মুস্তাওদাহা, এবং কার কোথায় সমাধি হবে সেটাও আমি জানি। বলেন না সুবহানাল্লাহ। কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, সব কিছুই লৌহে মাহফুজে সংরক্ষণ আছে। তাইলে আমরা এই আয়াতের অর্থ কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। আচ্ছা, কোন বিষয় আল্লাহর উপর ওয়াজিব করে দেওয়ার কোন শক্তি কারোর আছে? আল্লাহ পাকের দয়া আর মায়া, আল্লাহ যখন কোন বিষয়ের ওয়াদা করেন সেটা নিজের উপর পরিশোধ করা কি করে নেন? ওয়াজিব করে নেন। বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি পেরেশান কোন বিষয়ে? রিজিকের বিষয়ে। কি বলেন ঠিক কিনা? সবার ভিতরে একটা পেরেশান রিজিক। যারা যুবক পড়াশোনা করতেছে তাদের ভিতরেও একটা চিন্তা ভাবনা, ভালো একটা জব, নিজেকে প্রতিষ্ঠিত করা, উদ্যোক্তা বানানো। স্বপ্ন কি, চিন্তা কি? ভালো একটা বাড়ি, ভালো একটা চাকরি, ভালো একটা গাড়ি, সাথে ভালো একটা বিয়ে। কি বলেন ঠিক কিনা? এই মন মানসিকতাই অনেক যুবকরা ব্যস্ত। অনেক মুরব্বী আছে, আফসোস তাদের জন্য, সকালের ফজর থেকে হাল চাষ করার জন্য বের হয়ে যায়, গরু নিয়ে বের হয়, হাল চাষ করে কোথায় জোহর, কোথায় আসর, কিসের মাগরিব, জমিনে, গরুতে, চায়ের দোকানে, এমনি এমনি জীবন পার করতেছে। তার জীবন কেন সে দুনিয়াতে আসলো, কেন আসলো, কি কাজে পাঠাইলো, আবার কোথায় যাইতে হবে, কোনো চিন্তা নাই। মনে করতেছে 4টা গরু পালতেছি, সকালবেলা দুধ বিক্রি করতেছি, বৎসরে বৎসরে 1-2টা কুরবানিতে গরু বিক্রি করতেছি, 2-2.5 লাখ টাকা আসতেছে, একটা জমি রাখতে পারতেছি, পুটটাকে বিদেশ পাঠাইতে পারলাম, সে মনে করতেছে সে সফল। কি বলেন ঠিক কিনা? অথচ যেই বিষয়ে সে পেরেশান, যেই বিষয়ে সে হাজারো চেষ্টায় ব্যস্ত, আপনারাই বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার যে রিজিক দেওয়া আছে, আমরা সবাই চেষ্টা করে একটা দানা বেশি খাওয়ার সুযোগ আছে? যত চেষ্টা করুক, সে কি একটা দানা বেশি কামানোর সুযোগ আছে? আল্লাহ বলেছেন, কুল্লুম ফি কিতাবিন মুবিন, সবকিছু লৌহে মাহফুজে নির্ধারিত আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীরকে নির্ধারণ করেছেন।
অতএব যদি আমি সারাদিন গাধার মতো খাটি, সারাদিন যত চেষ্টাই করি, আমার ভাগ্যে যতটুকু রিজিক আছে এর বাহিরে এক দানা কামানোর সুযোগ নাই, এর বাহিরে এক দানা খাওয়ার সুযোগ নাই, যত চেষ্টা করি না কেন। কি বলেন ঠিক কিনা? এখন একটা প্রশ্ন আছে, হুজুর কামাই না করলে কি আল্লাহ ঘরের মধ্যে চাউলের বস্তা পাঠাই দিব? হ্যাঁ, যে এখন ঘরে শুয়ে থাকি, রিজিক যেহেতু নির্ধারিত আছে, আল্লাহ যেহেতু নিজের উপর অর্পিত দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহ আমাদেরকে খাওয়াইবো, কাজের দরকার কি? কাম কর্ম কিতাম, যেটা ভাগ্য আছে সেটা তো আসবেই। এটার বিষয় কি তাকদীর? তাকদীর কাকে বলে বুঝতে হবে। একটা ওয়াকিয়া বলে, ঘটনা বললে বুঝবেন। তো এক সাহাবী রাসূলের সাথে উঠে করে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছেন। আয়েশা মসজিদের সামনে উটটাকে রাইখা রাসূলের কাছে দেখা করতে গেছেন। বাহিরে আয়েশা দেখে উট নাই। কি নাই? উট নাই। সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা উটটা এখানে রাইখাই মসজিদের ভিতরে গেছি। আমি তো আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে উটটাকে এখানে রাইখা আপনার সাথে দেখা করার জন্য ভিতরে গেলাম। এখন দেখি আয়েশা উটটা নাই, উটটা হারায় গেছে। আল্লাহ রাসূল বলেন, এখানে রাইখা তাকদীরের উপর ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাওয়ার নাম তাওয়াক্কুল নয়। আগে রশিটাকে ওই জায়গায় বাঁধবা, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। তাহলে বোঝা গেল বান্দার চেষ্টা করার পরে যেটা হয় এটাই মনে করতে হবে রবের ফায়সালা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমাতে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, বান্দা যখন নামাজ আদায় হয়ে যায়, এখন জমিনে ছড়ায় ছিটায় যাও, ছড়ায় ছিটায় যাও। আমি আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের রিজিক এক এক জায়গায় জমিনে ছড়ায় ছিটিয়ে রেখেছি। যাও যাও ওইখানে গিয়া তুমি তোমার রিজিককে তালাশ করো। তবে বান্দা রিজিককে তালাশ করতে গিয়া কিন্তু আমি রবকে ভুইলো না। ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, বান্দা রিজিককে তালাশ করতে যাইবা, এমন যেন না হয় রিজিককে তালাশ করতে গিয়ে আমি আল্লাহকে ভুইলা হারামে লিপ্ত হয়ে যাও। রিজিকে তালাশ করতে গিয়ে তুমি হারাম রিজিক তালাশ কইরো না। আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখবা। রিজিক অন্বেষণ করতে গিয়া আমি মাওলাকে ভুইলা হারাম রিজিক তালাশ কইরো না। তাইলে বোঝা গেল আমাদের কাজ হলো, যখন মসজিদে নামাজ আদায় করে ফেললাম, আল্লাহ পাকের হুকুম আদায় করে ফেললাম, এখন আমার কাজ হলো জমিনে ছড়িয়ে ছিটিয়ে যে রবের পক্ষ থেকে যে অনুগ্রহ রাখা আছে, যেই রিজিক রাখা আছে, এগুলাকে তালাশ করা, অন্বেষণ করা। আমি আমার কাজ করব। আল্লাহ পাক যে রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহর ইলমে যে রিজিক আছে সেটা আসবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? এখন সেই রিজিকের তালাশ নামাজ সাইরা না ধইরা? হ্যাঁ, সাইরা। নামাজ সাইরা না ধইরা? এটা ঠিক রাইখা। যেহেতু আমি নামাজ সাইরা চেষ্টা করলে এক দানা বাড়াইতে পারতাম না। কি বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুইলা চেষ্টা কইরে আপনি এক দানা বাড়ানোর সুযোগ নাই। তাইলে কেন গাদার মতো খাইটা পরিবারের জন্য, সন্তানের জন্য, আখিরাতকে বরবাদ কইরা কেন মাওলাকে ভুইলা নামাজ ছেড়া দিয়া, আমল ছেড়া দিয়া গাদার মতো জমিনে, ব্যবসায়, চাকরিতে কেন সময়গুলা নষ্ট করেন রবকে ছাইরা? কি বলেন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আসেনি, আজান দেওয়ার পরেও দেখে জমিনের কেলটা এখন উড়ে নাই। কেল বুঝেন তো? হ্যাঁ, বেশি আমরা তো বেশি দূরে না, বানসারামপুর আর শ্যামলাকান্দি 2500 কাছাকাছি।
ক্ষেতের কেল আছে, বদ্রিরা যে সিরিয়াল দিয়া উঠায়, আজান দিছে, কেলটা দিয়ে এখনো বাকি আছে, এটা একবারে শেষ করেই যাই। অনেকে আছে ব্যবসায় দোকানদারি করে, মোটামুটি কাস্টমার তেমন বেশি আসে না, একটার আজানও দিচ্ছে, কাস্টমারটাও 3টা আইছে, এখন বয়ে বয়ে চিন্তা করে আরে ব্যস্ত আলো তো কমপক্ষে না হইলে 2-300 আইব, এখন নামাজটা দেখি না, পরে পড়বো। অনেক আল্লাহর বান্দা পরে পড়বো কইয়া কাজাও হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? না না দোস্ত, মসজিদ থেকে আজানের ধ্বনি আসার আগে আর ব্যবসা নয়, আর চাকরি নয়, আর জমিন নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যেই রবের নামে তোমাকে আহ্বান করতেছে। আর দুনিয়ার কোনো কাজ সামনে যাইতে পারে না। ব্যবসা রাখো, চাকরি রাখো, জমি রাখো, এখন চলো মসজিদে। রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, অতএব মাওলাকে ছেড়ে দুনিয়া তালাশ করা বোকামি ছাড়া আর কিছুই নয়, কিছুই নয়, কি বলেন ঠিক কিনা? ফরিদউদ্দিন আল মুবারক রহমতুল্লাহ আলাইহি, ওনার সময়ে একজন কামার ছিল ওনার বাড়ির সামনেই। ফরিদুল ওনার মৃত্যুর পরে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মৃত্যুর পরে ওনার একজন আলেম স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা, হযরত আপনি তো জীবনে অনেক খেদমত করেছেন, হাদিসের খেদমত করেছেন, আল্লাহর সাথে আপনার মুআমালা কি হয়েছে? কেমন মুআমালা হয়েছে রবের সাথে? আল্লাহ আপনার উপরে কি ফয়সালা করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন ঠিক, তবে আমার বাড়ির সামনে একটা কামার যে ছিল, আমি দেখলাম যে তার মাকাম আমার চেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঘুম ভাঙার পরে আলেম পেরেশান, এত বড় মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আল্লাহ ওনার চেয়েও কামারকে উঁচু মাকাম দান করেছে। কি আমল করতো সে? এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ এত উঁচু মাকাম দান করেছে? সকালে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে জানার জন্য। ওই কামারের বাড়িতে গিয়া প্রথমে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, ঘরে কেউ আছেন? স্ত্রী বলে, কে আপনি, কাকে যাচ্ছেন? বলছি যে আমি একটা স্বপ্ন দেখেছি, গত রাতে এক স্বপ্ন দেখলাম, আমার দিলের ভিতরে এক তামান্না, এক পেরেশানি নিয়ে আসছি। আপনার স্বামী এমন কি আমল করত? আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তো জান্নাত পেয়েছে, কি আমল করত সে? স্ত্রী বলেন, আমার স্বামী তো সাধারণ মানুষ ছিল, তেমন কোনো বেশি আমল তাকে করতে দেখতাম না। সারাদিন যেহেতু হাতুড়ির কাজ করত, কামার মানুষ, তবে 2টা আমল তার মধ্যে আমি সবসময় দেখতাম, 2টা কাজ। এমন কি 2টা বিষয়, যেই 2টা বিষয় স্ত্রী সব সময় দেখতেন। স্ত্রী বলেন, আমার স্বামী যখন লোহার মধ্যে হাতুড়ি পিটাইতো, যদি কখনো এমন হয়েছে আমার স্বামী লোহার মধ্যে হাতুড়ি পিটুনি করতেছে, কিন্তু হাতুড়িটা মাথার উপরে আছে, এমন সময় মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ যদি কানে আসে, আমি আমার স্বামীকে দেখতাম আর হাতুড়িটাকে সামনের দিকে আর নিয়ে যাইতো না, পিছনের দিকে ফালাই দিত। আমার স্বামী বলে, আর কাজকে সামনের দিকে নেওয়া যায় না, আল্লাহ পাকের নামে আল্লাহ পাক আহ্বান করতেছে মসজিদ থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দুনিয়ার কোনো কাজকে সামনের দিকে নেওয়া যায় না। যাই মসজিদে চলে যাই, আমার স্বামী হাতুড়িটাকে পিছন দিকে ফেলায়া ওযু কইরা সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাইতো। 2 নম্বরে আরেকটা কাজ আমি আমার স্বামীকে দেখতাম। কি কাজ? আমার স্বামী যেহেতু কামার ছিল, সারাদিন পরিশ্রম করত, এশারের নামাজের পরে আর কোনো আমল করতে পারতো না, ক্লান্ত শরীর, ঘুম আসতো।
এশারের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির আজকার করে আমার স্বামী ঘুমায় যাইতো, কিন্তু শেষ রাত্রে যখন ঘুম ভাঙতো উঠানের মধ্যে দাঁড়ায়া দেখতেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজে দাঁড়ায় আছে। কোনদিন দেখতেন সেজদায় আছে, কোনদিন দেখতেন কোন হাদিস লিখতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমল করতেছে দেখতো। আর দেখা দেখা আমার স্বামী আফসোস করতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি রুখসি দান করছো, ধনী বানাইছো। সারা রাত্র চাইলো কোরআনের তেলাওয়াতে, নামাজে ইবাদতে সেজদায় কাটাইতে পারে। আমারে গরিব বানাইছো, সারা দিন কামারের কাজ করতে হয়। মনে চাইলো রাত্রে দাঁড়ায় নামাজ পড়তে পারি না, ক্লান্ত শরীরে কোনো কাজ করতে, এমন কোনো ইবাদত করতে পারি না। ওগো আল্লাহ, যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, আমিও এইভাবে রাত্রে ইবাদতে কাটাইতাম। আল্লাহর কাছে আরজি করতো আর বলতো, এইটা কাজ আমি দেখেছি স্ত্রী বলতেছে। এবার ওই আলেম বলে আল বলার দরকার নাই, বুঝা গেছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এত উঁচু মাকাম দান করেছেন। এক নম্বরে যে মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি আসার পরে দুনিয়ার কোনো কাজকে আর সামনের দিকে নিয়ে যায় নাই, সাথে সাথে হাতুড়ি ফেলায় মসজিদে চলে গেছেন। দুই নম্বর হলো এই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখা আফসোস করতো, আল্লাহর কাছে বলতো, আল্লাহর কাছে এটাও পছন্দ হয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আবেগ আর আকাঙ্ক্ষাকে পছন্দ করে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে উঁচু মাকাম আল্লাহ দান করেছে। এই কারণে দুনিয়ার কোনো কাজকে সামনে না বাড়াই, মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার পরে আর কাজকে সামনে না বাড়াই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করার মতো ভরসা করেন। দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো, লা রুজিকতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিবেন। কামা তুরযাকুত তায়রু, যেমন ভাবে পাখিকে আল্লাহ রিজিক দেন, তাগুদু খিসামান ওয়া তারুহু বিতানা, যেমন ভাবে পাখি সকাল বেলা খালি উদর নিয়ে যায়, বিকাল বেলা ভরা পেট নিয়ে বাড়িতে ফিরে আসে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ভরসা করার মতো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাখির মতো আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। এই কারণে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। আল্লাহর উপরে ভরসা যদি করতে পারি, আল্লাহ অন্য যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কালাল্লাহু হুয়া হাসবুহু। আল্লাহ বলেন, ও বান্দা, যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য এমন ভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাই করতে পারবে না।